প্রধানমন্ত্রীর কাছে একটা এগুলো আবেদন, আমাদের বাঁচানোর জন্য আপনি হেল্প করুন, প্লিজ হেল্প করুন। আপনি চাইলে সম্ভব, আমরা যতদূর জানি। কেমনে যোগাযোগ করবো, কেমনে কি করতেছে জানি না। 1.5 মাস ধরে আমার ছেলে নিখোঁজ। ছেলের সাথে কথা করতে পারি না, ছেলের দেখতে পাই না, ছেলের কষ্টে আর সহ্য করা হয় না। হাসপাতালে নিয়ে গেছে, এবং বাঙ্গালা নিয়ে গেছে। 4 দিন 5 দিন খাবার দেয় নাই, গোসল নাই, খাওয়া নাই, দাওয়া নাই। এভাবে টর্চারিং করলো। মানুষের সঙ্গে টর্চারিং করে না। আমার শিশু বাচ্চারা আজকেও বাবাকে দেখতে পারিনি, বাবার কুলে যেতে পারিনি ঠিক মতো। আমার সরকারের কাছে আবেদন, আমার স্বামীকে ফিরিয়ে দেওয়া হোক। এই 12 জনের ভিতরে 12 জন মানুষ মারা গেছে, পরিপূর্ণ বলতে পারবো না, আপনারা হয়তো জানেন। হ্যাঁ, আমরা 4 জন এখন জীবিত আছি, আমরা 4 জনই আহত। এই যে মাইনুদ্দিন ভাই আমার সাথে, ওনার বাড়ি চাঁদপুরে, মাথায় টোন হামলায় আহত হয়েছে, আমি বাম হাতে আহত হয়েছি। এখন আপনাদের কাছে, দেশবাসীর কাছে একটাই অনুরোধ, দেশের সরকারের কাছে অনুরোধ, আমাদেরকে বাঁচান, আমাদেরকে রক্ষা করুন, হেল্প করুন। আগে আল্লাহ, পরে আপনারা। আমাদের 4 জনের 2 জন এখনো হাসপাতালে। আমাদের 4 জনের ভিতরে 2 জন এখন অন্য একটা হসপিটালে আছে, আর আমাদেরকে একদম ক্যাম্পে রাখা হয়েছে। যে কোনো সময় আমাদেরকে এখান থেকে ফোন লাইনে পাঠিয়ে দিতে পারে। কখন পাঠায় সেটা আমরা জানি না, আল্লাহ ভরসা, আল্লাহ ভালো জানে। আর আমরা তো ভাষাও বুঝি না, কোনো কিছু বুঝি না, বুঝাইয়া বলতেও পারি না। আমাদেরকে যখন যা বলে তাই করতে হয়। আর আমাদেরকে অনেক নির্যাতন করছে। ফোন লাইন থেকে যখন আমরা আহত হয়ে ফেরত আসছি, তখন আমাদেরকে ওই অবস্থায় আবার যাইতে বলে ফোন লাইনে যুদ্ধের জন্য। এখন আমরা যাই নাই বিধায় আমাদের মারধর করছে, মাটির নিচে ভাঙ্গার আটকায় রাখছে 5 থেকে 6 দিন। খাইতে দেয় নাই, পানি পর্যন্ত খাইতে দেয় নাই, কোনো কিছু দেয় নাই। প্রতিদিন এসে এসে মারধর করছে। আপনাদের কাছে একটা অনুরোধ, দেশের প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ, আমাদেরকে বাঁচান, চেষ্টা করেন। আমাদের সবাইকে রক্ষা করতে হেল্প করেন, দেশবাসীর কাছে একটাই অনুরোধ। আর সবার বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, আমার বাড়িতে একটা 5 মাসের বাচ্চা আছে। আমরা তো এই জীবন চাই নাই। আমরা আসছিলাম শুধুমাত্র ডাল ভাত খেয়ে বাঁচার জন্য, আমাদেরকে এভাবে বিক্রি করে দিছে। এখন কি করবো আমরা বুঝতে পারতেছি না, বুঝি না বাসা, কোনো কিছু বুঝি না। আমাদেরকে রক্ষা করুন প্লিজ, আমাদেরকে রক্ষা করতে হেল্প করুন। আপনাদের কাছে একটাই অনুরোধ, সকল স্তরের জনগণের কাছে একটাই অনুরোধ, আপনারা আমাদেরকে রক্ষা করতে হেল্প করুন। আমরা চাই দেশে যাই মরতে, আমরা মুসলিম। আমরা চাই আমাদের মৃত্যুর পর যেন জানাজা হয়, এইভাবে শিয়াল কুকুরের মতো আমরা মরতে চাই না। প্লিজ আমাদেরকে রক্ষা করতে হেল্প করুন। আপনাদের কাছে একটাই আহ্বান। আর আমরা ফোন চালাচ্ছি এখানে, লুকায় লুকায় একটা ফোন কিনছি হসপিটালে নেওয়ার পর। তারা এখানে জানে না যে আমার কাছে ফোন আছে, লুকায় লুকায় ব্যবহার করতেছি। আমরা দেশের থেকে যে মোবাইলগুলো আনছি, তারা সে মোবাইলগুলো নিয়ে নিছে। এখন পরে আল্লাহ, আল্লাহর পরে মানুষ, আমরা তো মাত্র চেষ্টা করতে পারি। সকল স্তরের মানুষের কাছে আমাদের অনুরোধ, স্টুডেন্ট মানুষ, যত ধরনের মানুষ আছে সবাই আমাদেরকে রক্ষা করতে হেল্প করুন, প্লিজ হেল্প করুন, প্লিজ। আপনাদের কাছে আকুল আবেদন। তা না হলে যে কোনো সময় আমাদের ফোন লাইনে পাঠাই দেবে, আমরা মারা যেতে পারি যে কোনো সময়, টোন হামলায়, গ্রেনেড মামা, অথবা মাইন্ডে পাপড়ে মারা যেতে পারি। এইভাবে মৃত্যু চাই না আমরা। আমরা চাই আমাদের মৃত্যুর পর আমাদের জানাজা হোক, আমাদের ফ্যামিলির কাছে মরতে চাই আমরা। প্লিজ হেল্প করুন, হেল্প করুন, আমাদের বাঁচাতে সাহায্য করুন প্লিজ। প্রধানমন্ত্রীর কাছে একটা এগুলো আবেদন, আমাদের বাঁচানোর জন্য আপনি হেল্প করুন, প্লিজ হেল্প করুন। আপনি চাইলে সম্ভব, আমরা যতদূর জানি। আর 14 জনের কি অবস্থা সেটা তো আমরা জানি না এখন পর্যন্ত। আমাদের 16 জনের ভিতরে 4 জন মাত্র জীবিত আছে এখন, তাও সবাই আহত। কখন না কখন আবার পাঠাই দিবে সেটা আমরা বলতে পারি না। আর আমার বাড়ি হচ্ছে জামালপুর যারা 2 নং শরীফপুর ইউনিয়ন গোদাসিমলা গ্রামে। আমার বাড়ি চাঁদপুর জেলা ফরিদগঞ্জ থানা 16 নং রূপসা দক্ষিণ ইউনিয়ন পশ্চিম কাউনিয়া মসজিদ বাড়ি। আর বেশি কিছু বলতে পারবো না, যে কোনো সময় লোকজন চলে আসবে। প্লিজ আমাদেরকে রক্ষা করুন, উপরে আল্লাহ, পরে আপনারা। আমাদেরকে রক্ষা করতে হেল্প করুন প্লিজ। আমরা এভাবে মরতে চাই না। আল্লাহ হাফেজ।
আমার ছেলে রাশিয়া গেছে 1 মাস 12 দিন। 12 দিনের মধ্যে 30 জন একসাথে গেছে। 30 জনের মধ্যে উনি নিয়ে হানলে 16 জন দুই ভাগে ভাগ করছে। 30 জনের ভাগ করে বিক্রি করে হালাইছে ওরা। আমি মেলা কষ্টে আমার ছেলেরে দেশ থেকে বিদেশে পাঠাইছি, লোন করে সুদি টুদি ঋণ টিন করে। তাই আমাদের 10 লাখ টাকা খরচ হয়েছে, পাঠাইছি। পাঠানোর পরে ছেলেরে আমার বিক্রি করে ফেলাইছে। ওখানে মারা গেছে। 4 জন লোক আছে, আর সব মারা গেছে। 4 জনের মধ্যে আমার ছেলে আছে মোহাম্মদ আরমান আলী হোসেন। মেলা কষ্টে আছে, বিপদে আছে। এরা মেলা নির্যাতন করতেছে, খানা দানা দেয় না, মেলা কষ্টে আছে। সরকারের কাছে আমি আবেদন করি, আমার ছেলেরে আমি অতি দ্রুত আমার কাছে ফেরত চাই। 1.5 মাস ধরে আমার ছেলে নিখোঁজ। ছেলের সাথে কথা করতে পারি না, ছেলের দেখতে পাইনি, ছেলের কষ্টে আর সহ্য করা হয়নি। 30 জন লোক একসাথে গেছে, ওখানে 16 জন ভাগ করছে। ভাগ করে আমার ছেলের সঙ্গে যে 16 জন, আমার ছেলের সাথে 16 জন আছে, ওইখানে 12 জন মারা গেছে। 12 জন মারা যাওয়ার পর 4 জন বেঁচে আছে। তখন তাকে হাসপাতালে নিয়ে গেছে। হাসপাতালে নিয়ে গেছে, বাঙ্গালা নিয়ে গেছে। 4 দিন 5 দিন খাবার দেয় নাই, গোসল নাই, খাওয়া নাই, দাওয়া নাই। এভাবে টর্চারিং করলো। মানুষ মানুষের সঙ্গে টর্চারিং করে না, মানুষ মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে না। ও তুমি ধরবি, ও ধর্ম করতে ধর্ম নাই, ওরা কিছুই বুঝে না, ভাতার সাথে কিছুই বুঝে না। খুব অত্যাচারী কথা আছে। এদেরকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কাছে আকুল আবেদন, সরকারের কাছে করার জন্য অনুরোধ করি, আমার ছেলে আমার কাছে ফিরিয়ে দেন। আরমান আসিয়া গেছে, মনে করেন বাংলাদেশ থেকে আসিয়া গেছে টাকা ইনকাম করার জন্য। এখন যায় দালালের কাছে বিক্রি হয়ে গেছে। এখন গেছে কথাবার্তা বা ওরকম মানে খাওয়া দাওয়া কোনোটাই পাচ্ছে না। তার জন্য বাংলাদেশের সরকারের কাছে আমাদের এটাই অনুরোধ যে সে বিপদ থেকে উদ্ধার করে তাকে বাংলাদেশে ভালোভাবে ফিরিয়ে দেয়া। মোট 30 জন একসাথে রাজশাহী যাই। সেখানে যাওয়ার পর এজেন্সি আর দালাল চক্র মিলে তাদেরকে সেনাবাহিনীর কাছে বিক্রি করে দেয়। আমরা হঠাৎ এক ভয়েস রেকর্ড আর বিভিন্ন ভিডিওর মাধ্যমে জানতে পারি তারা এখন অনেক কষ্টে আছে। তাদেরকে 14 জন আর 16 জন দুই ভাগে ভাগ করা হয়েছে। আমার ভাই 16 জনের ভিতর ছিল। 16 জনের ভিতর 12 জন মারা গেছে, আর বাকি 4 জন সহ আমার ভাই বর্তমানে আহত আছে। তাদেরকে 5-6 দিন বাঙ্গারের ভিতর বন্ধ করে রাখছিল, নির্যাতন করছে, মারধর করছে, তাদেরকে কোনো খাবার দেয় নাই। তারা এখন অনেক কষ্টে আছে। আমার ভাই এখন বাঁচতে চাই। আমার স্বামী অনেক ঋণ করে বিদেশে গেছে চাকরি করার জন্য, কিন্তু দালালেরা আমার স্বামীকে ওইখানে নিয়ে যেয়ে বিক্রি করে দিয়েছে সেনাবাহিনীর কাছে। আমার সরকারের কাছে আবেদন, আমার স্বামীকে ফিরিয়ে দেওয়া হোক। আমার শিশু বাচ্চা যেন তার বাবাকে দেখতে পারে। আমার শিশু বাচ্চারা আজকেও বাবাকে দেখতে পারেনি, বাবার কুলে যেতে পারিনি ঠিক মতো। আমার সরকারের কাছে আবেদন, আমার স্বামীকে ফিরিয়ে দেওয়া হোক। আরমানের সাথে যারাই আরমানের সাথে গেছে তারা অনেকে নিখোঁজ আছে, বলছি যে অনেকে মারা গেছে। এটা শোনার পর থেকে আমরা এলাকার খুবই আতঙ্কে আছি। আর আমাদের সুস্থভাবে এটাই আমরা কামনা করতেছি।